গুড মর্নিং সবাইকে। মাঝে কিছু গ্যাপ দিলাম, তারপর আবার আমি তোমাদের সি প্রোগ্রামিং করাচ্ছি আজকের ক্লাসে। তো দেখো, সি প্রোগ্রামে আমরা আগের দিন করেছিলাম হচ্ছে দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করেছিলাম। আমি আজকের ক্লাসে ফাংশন করাবো। ফাংশন জিনিসটা কি তোমরা আগে নিশ্চয়ই দেখেছো, তোমাদেরকে পড়িয়েছিলাম। সেটা হচ্ছে এইটা ধরো আমার মেন ফাংশন, ঠিক আছে? তো আমি যদি মেন ফাংশনের মধ্যে গোটা প্রোগ্রামটা লিখে দিই, তাহলে কি হবে, এটা সাইজ বড় হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। এবং তখন কি হবে, যদি কোথাও ভুল থাকে আমি ধরতে পারবো না। এই জিনিসটা যাতে না হয় তার জন্যে কি করা হয়, প্রোগ্রামকে ছোট 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 ব্লকে ভেঙে দেওয়া হয় এবং এই ব্লকগুলোকে বলে ফাংশন। ঠিক আছে, ধরো আমি এটা মেন ফাংশন, এটার কাজ করার জন্যে এরকম ছোট ছোট ফাংশন রেখেছি, একটা দুটো তিনটে এরকম যত খুশি ফাংশন রাখতে পারি। কিভাবে করব, ধরো এই মেন ফাংশনের কাজের জন্য আমি একটা দুটো সংখ্যা পাঠালাম এই ফাংশনে। তো এই নিচের ফাংশনটা কি করলো, যোগ করে বা গুণ করে বা ভাগ করে রেজাল্টটাকে এই ফাংশনে পাঠিয়ে দিল। তারপর ধরো আর একটা সংখ্যাকেও এখানে পাঠালো। এবার এই সংখ্যাটা কি একই সংখ্যাকে স্কোয়ার করে বা কিউব করে এই ফাংশনটা রিটার্ন করে দিল। তার মানে ফাংশন হচ্ছে একটা ছোট প্রোগ্রামের ব্লক, যেটা মেন ফাংশনের কাজ করতে সাহায্য করে এবং ছোট ছোট অংশে প্রোগ্রামটাকে ভেঙে নিতে সুবিধা হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। ধরো আমরা এই প্রোগ্রামটার ভেতরে ম্যাট্রিক্সটাকে বন্ধ করে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা ম্যাট্রিক্সের প্রোগ্রাম হচ্ছে না। তো এখানে ধরে নাও আমার কাছে খুব সহজ ব্যাপার, মানে সহজ প্রোগ্রাম দিয়ে স্টার্ট করছি। দুটো নাম্বার আছে এ বি। তো এ বি মানে দুটো ভেরিয়েবল আছে আর কি। তো এই দুটোতে আমি দুটো নাম্বার ইনপুট নেব, যেভাবে নিই। সরি, অ্যাম্পারসেন্ট এ অ্যাম্পারসেন্ট বি, দুটো সংখ্যা ইনপুট নিলাম। এইবার এইখানে আমি ফাংশনটা লিখছি, ঠিক আছে? এ একটা বি একটা পাঠিয়ে দিলাম, আর এখানে আমি রেজাল্টটাকে প্রিন্ট করব, ঠিক আছে? সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, সি দিয়ে দিলাম, হয়ে গেল। আর এইবার আমাদের একটা কাজ করতে হবে, খেয়াল রাখবে এইভাবে ফাংশন লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার ফাংশনের বডিটা লিখছি আমি। ভয়েড লিখবো না, এটা ইন্টিজার লিখবো, যেহেতু ভ্যালু রিটার্ন করছে সেই জন্য লিখলাম ইন্টিজার, ঠিক আছে? কমা। আচ্ছা, এইবার এর ভেতরে আমি কি কাজ করছি একটু খেয়াল করো। a1 প্লাস b1 রিটার্ন c1, হ্যাঁ, c1টাকে রিটার্ন করে দিলাম, ঠিক আছে? এবার আমাদের একটা কাজ করতে হবে, যে দেখো কিভাবে কাজটা হচ্ছে প্রোগ্রামে, একটু বুঝে নাও। প্রথমে দুটো নাম্বার স্ক্যান হলো, এ আর বি। তারপর কি হলো, সেই নাম্বার দুটো স্ক্যান হওয়ার পর এই লাইনে যখন এলো তখন কি হলো, সাম বলে একটা ফাংশন আছে যার ভেতরে এ আর বি নাম্বার দুটো চলে গেল, ডাইরেক্টলি লাফ মেরে চলে গেল। তার মানে এই সাম এ কমা বি এর পর নেক্সট লাইনটা হচ্ছে এই লাইনটা, মানে এখানে চলে এলো এ বির মধ্যে, এ ওয়ান আর বি ওয়ানের মধ্যে। তো এখানে কি করলাম, আমি এই ফাংশনটার ভেতরে c1 বলে একটা ভেরিয়েবল নিলাম, সেটার মধ্যে যোগফলটা বের করলাম এবং রিটার্ন c1 যখন লিখলাম তখন এই ভ্যালুটা গিয়ে কোথায় স্টোর হলো, এই সি এর মধ্যে স্টোর হলো এবং ফাইনালি আমি সি কে প্রিন্ট করে দিলাম। এই হচ্ছে আমার প্রোগ্রাম, ঠিক আছে? তো এখানে একটা কাজ আমাদের করতে হবে, ফাংশনটার যে এই যে মেথড সিগনেচার, মানে যে লাইনটাতে ফাংশনটা ডিক্লেয়ার করেছি, এই লাইনটাকে মেন ফাংশনের আগে লিখতে হয় এবং এই লাইনটাকে বলা হয় প্রোটোটাইপ, ফাংশন প্রোটোটাইপ। এবং সেই ফাংশন প্রোটোটাইপের মধ্যে ভেরিয়েবলের নামটা লিখতে হয় না, ঠিক আছে? এখানে একটা সেমিকোলন দিতে হয়, এভাবে লিখতে হয়, ঠিক আছে? তো এই ফাংশনটা রান করলে কিভাবে করবে একটু দেখে নাও। সেভ করে দিলাম, কম্পাইল করে নিলাম এবং যদি রান করাই তাহলে কি আসবে একটু দেখে নাও। দুটো নাম্বার চাইছে, তাহলে আমি 8
আর 6 দিলাম, দেখো 14 হয়ে গেল যোগফল, সাম ইজ ইকুয়াল টু 14। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই যে ফাংশনের ক্ষেত্রে খেয়াল করো দুবার আমাদের ভেরিয়েবলগুলোকে ব্যবহার করা হয়েছে। একবার হচ্ছে যখন ফাংশনটাকে আমি কল করেছি এই জায়গাটাতে, মানে সাম নামটা লিখে a, b লিখেছি, এই জায়গাটাতে যে দুটো ভেরিয়েবল আছে a আর b, এই ভেরিয়েবল দুটোকে এই জায়গাতে বলা হয় অ্যাকচুয়াল ভেরিয়েবল, অ্যাকচুয়াল প্যারামিটার, ঠিক আছে। এবং এই ভেরিয়েবল দুটোর ভ্যালুই a এসে a1 এ স্টোর হয়েছে এবং b এসে b1 এ স্টোর হয়েছে। তো এখানে যে ভেরিয়েবলের মধ্যে এটা এসে স্টোর হয় সেইটাকে বলা হয় ফর্মাল প্যারামিটার, মনে থাকবে। এইখানে এটাকে বলছি অ্যাকচুয়াল প্যারামিটার, আর এখানে a1 আর b1 কে আমরা বলছি ফর্মাল প্যারামিটার, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করো, ফাংশনের নামের আগে এখানে ইন্টিজার আছে, ঠিক আছে, এইটাকে বলা হয় রিটার্ন টাইপ। কেন বলা হয়? কারণ খেয়াল করো এই ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করছে c1, সেই ভ্যালুটার টাইপটা কি আছে, এটা ইন্টিজার টাইপ, সেই জন্য আমাদের এইখানে লিখতে হয়েছে ইন্টিজার, বুঝতে পারলে? তো সেই ইন্টিজার ভ্যালুটা এসে ঢুকলো কোথায়, সি এর মধ্যে স্টোর হলো এবং ফাইনালি সি কে আমি প্রিন্ট করে দিলাম। এই হচ্ছে আমার একটা গোটা ফাংশন ব্যবহার করে যখন সি প্রোগ্রাম ব্যবহার করি তখন তার এই হচ্ছে আমার গঠন, বুঝতে পারলে? আচ্ছা, যদি কোথাও অসুবিধে হয় তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে আমরা একই প্রোগ্রামের ভেতরে অনেকগুলো সেভারাল ফাংশন নিতে পারি, ঠিক আছে, এবং আর একটা ফাংশনকে আমরা চাইলে যতবার খুশি কল করতে পারি। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এই সাম ফাংশনটা দিয়েই আমি যদি আরো দুটো সংখ্যাকে যোগ করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি। আমি আবার দুটো সংখ্যা ইনপুট নিচ্ছি, খেয়াল করো, আমি কিন্তু তার জন্য আলাদা কোনো ফাংশন লিখছি না, এটা খেয়াল করবে। হ্যাঁ, আমি এন্টার অ্যানাদার 2 নাম্বার লিখে দিলাম। হ্যাঁ, এন্টার অ্যানাদার 2 নাম্বার। এবার এই নাম্বার দুটোকে আমরা ই আর এফ এর মধ্যে স্টোর করে রাখলাম। এবার খেয়াল করো, এই সাম ফাংশনের মাধ্যমেই আমি এদের যোগফলটা বের করছি, সিতেই স্টোর করছি। এটা তোমরা যদি চাও তো ইএফ, আচ্ছা ডিইএফ করে দিচ্ছি, ডিইএফ। তাহলে স্ক্যান করলাম ডি আর ইতে, এক নাম রাখলেও হতো, আমি এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আলাদা নাম রাখলাম এবং এটার রেজাল্টটা রাখলাম এফ এ, এবং ফাইনাল রেজাল্টটা আমরা আবার এখানে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এবার আমি এখানটাতে দুটো প্রিন্ট করছি। হ্যাঁ, প্রথমটা সাম 1 করে দিচ্ছি প্রথমটাকে, নাহলে আবার সময় লাগবে। সেকেন্ডটাকে সাম 2 করে দিচ্ছি, মানে খেয়াল করো কি কি করলাম। প্রথমবার যখন যোগ করেছি তার যোগফল আছে দেখাবে সাম 1 এর মধ্যে, দ্বিতীয়বারের যোগফল দেখাবে সাম 2 এর মধ্যে। এবার এটা সেভ করে আরেকবার কম্পাইল করে নিই, দেখো কি দাঁড়াচ্ছে রেজাল্টটা। এই দেখো, প্রথমবারে দিলাম 4 আর 5 হলো, আর সেকেন্ড বার দিলাম 2 আর 3। দেখো রেজাল্ট দেখাচ্ছে ফার্স্টের সামটা হচ্ছে 9, দ্বিতীয়র সামটা হচ্ছে 5। কিন্তু খেয়াল করো, দুবার যোগ করার জন্য আমি দুটো ফাংশন লিখিনি, একই ফাংশনকে দুবার কল করেছি। ফাংশন ব্যবহার করার হচ্ছে এইটা বিরাট একটা সুবিধে, আমরা যতবার খুশি একই ফাংশনকে কল করে করে কাজ করতে পারি। ফাংশন থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবে, আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ফাংশনের আরও যে প্রকারভেদ আছে, অন্যান্য টাইপের যে ফাংশন আছে সেগুলো দেখাবো। আজকের ক্লাসে এইটুকুই থাকছে, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমরা সি প্রোগ্রামের ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করো, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা একটু কম অ্যাটেন্ড করছো সি প্রোগ্রামের ক্লাস, চেষ্টা করো একটু বেশি অ্যাটেন্ড করতে। থ্যাংক ইউ সকলকে।